दीघा में जगन्नाथ मंदिर उद्घाटन के बाद मौके पर मुख्यमंत्री ममता बनर्जी के साथ मंच साझा करना भाजपा नेता दिलीप घोष को भारी पड़ गया। मेदिनीपुर में नाराज भाजपा कार्यकर्ताओं ने घोष की तस्वीर पर जूतों की माला टांग दी और कार्यालय पर ताला जड़ दिया। कार्यकर्ताओं का आरोप है कि दिलीप घोष 2021 से ही तृणमूल से मिले हुए हैं और टिकट बंटवारे में भ्रष्टाचार किया है। वहीं भाजपा प्रवक्ता ने इसे दुर्भाग्यपूर्ण बताया और पार्टी स्टैंड को साफ कहा। तृणमूल ने इसे भाजपा की अंदरूनी टूट बताया। বিক্ষোভের কারণ বলছি, তার আগে একটা কথা বলিনি। 2021 সালে পশ্চিম মেদিনীপুরে যে বিধানসভা ভোট হয়েছিল, সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস। সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, যেমন শালবনী, গড়বেতা, খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করিয়েছে পয়সা নিয়ে। 25 লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে, 25 লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় 3 জনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল। আর আপনারা দেখেছেন আজকের এটা কি করছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে। সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে। দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নয়, তৃণমূলের সাথে 2021 থেকে স্বতঃস্ফূর্ত ভাবে পরোক্ষভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটআপে রয়েছে, জড়িত রয়েছে। দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল। আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি ছিলেন সুদাম পণ্ডিতের কাছ থেকে পয়সা নিয়ে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পণ্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বস করেছেন। ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন, ওনার কাছ থেকেও উনি 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএমের আজকের ডেটে বড় হারমাদ। তা সত্ত্বেও দিলীপ দা সব জানে। দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দার সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে, যেখানে খড়পুরে বাংলায় বসে বসে অনেক রকম কুকীর্তি করে আজকে সুমিত মণ্ডল এই পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বসেছেন। সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে। তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে। রাজ্য নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ দার কথায় আজকে ডেটে সুমিত মণ্ডল জেলা সভাপতি হয়েছেন। একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মণ্ডল। তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে, রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদারের মানা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনোদিনও মেনে নেইনি আর মেনে নেব না। আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাদ্দার। দিলীপ ঘোষের জন্য আমরা 3টে সিট খড়পুর গ্রামীণ, মেদিনীপুর, গড়বেতা, শালবনী এই 3টে সিট যেটা সিট ছিল ভালো করে প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে। দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনের সেটআপ রয়েছে। পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল, সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি। এই কারণে সর্বভারতীয় সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন। আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই। আমি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডাজির কাছে, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির কাছে করজোড়ে নিবেদন করবো দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি সরানোর জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায়। কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে। আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। কারণ কি বলবেন, আজকে জেলা পার্টি তালা মারা হলো, দিলীপ দার অটোতে জুতো লাগানো হলো, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলতে পারি, অ্যাকচুয়ালি পার্টি অফিসে কি ঘটেছে আমি জানি না। তবে দীঘায় মাননীয় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে বিকেল থেকে বহু কার্যকর্তার ফোন আমার কাছে এসেছে, বিশেষ করে গ্রাম থেকে। এটুকু বলতে পারি কার্যকর্তারা হতাশ। তারা যেটা আমাকে জানিয়েছে যে তারা এটা আশা করে। বাদবাকি কে কোথায় যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে রাজ্য পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। পূর্ব মেদিনীপুরে পার্টির অনুমোদিত একটাই প্রোগ্রাম হয়েছে মাননীয় বিরোধী দলনেতার, তাতে আমাদের রাজ্য নেতাদের অনেকে উপস্থিত ছিলেন। তো স্বাভাবিকভাবেই পার্টি ওই প্রোগ্রামকেই মান্যতা দিয়েছে। এবার বাদবাকি কি হয়েছে, কে কোথায় গেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আগেও বললাম, বহু কার্যকর্তা, পুরনো কার্যকর্তা, নতুন কার্যকর্তা আমাকে ফোন করেছে, তারা এটা মেনে নিতে পারে, তারা হতাশ।
কিন্তু আমরা জেলা পার্টি অফিসে গেটে তালা লাগানো, গ্রিলদার। দেখুন এই বিষয়ে আমি আপনাকে কি বললাম, এই বিষয়ে আমার জানা নেই। আমি খোঁজ নেব কি হয়েছে, কারণ আমি তো বললাম বহু কার্যকর্তা হতাশ। ঠিক আছে, এবার বাদবাকি পার্টি অফিসে কি হয়েছে এটা আমাকে খোঁজ নিতে হবে। অরূপ দাস, বিজেপি জেলা মুখপাত্র। দেখুন, বাংলার মাটিতে হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে দিলীপ ঘোষকে বিজেপি তুলে ধরেছিল এবং দিলীপ ঘোষের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান। আজকে যে ঘটনা বিজেপির পার্টি অফিসে হয়েছে সেটা হচ্ছে মেকি হিন্দুত্বের মুখোশটা খসে পড়ল। কারণ দিলীপবাবু একজন হিন্দু হয়ে বাংলার মাটিতে একটা নতুন অধ্যায়ের সূচনা তার তিনি সাক্ষী হতে গিয়েছিলেন, কিন্তু সেটাকে সামনে রেখে পার্টি অফিসে যে ঘটনা ঘটেছে, যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ছবি তুলে রাখতে পারেন। তারা দীঘাতে যেদিনই যাবে সেদিন তারা ওই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাবে। বাস্তবে বিজেপিটা বর্তমানে নব্য বিজেপি তাদের হাতে চলে গেছে। আদি বিজেপির বর্তমান বিজেপিতে কোনো স্থান নেই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছবি প্রকাশ্যে আনুন, দেখবেন যে কতগুলো কানে দুল পড়া, কতগুলো যাদের মানুষের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই তারাই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কারণ এখনও বলছি যে বাংলার মানুষ কিন্তু সবাই জানে যে বিজেপিকে বাংলার উত্থানের পিছনে যে লোকটা, সেই লোকটার নাম দিলীপ ঘোষ। ফলে আমি দিলীপ ঘোষের হয়ে কোনো কিছু বলছি না, আমি শুধু বলছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে মেকি হিন্দুত্বের মুখোশ, তারা বাংলার সংস্কৃতি জানে না বলে তারা আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। না হলে আজকে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হচ্ছে, তার একটা নতুন অধ্যায়ের সাক্ষী কেউ একজন হতে গেছেন, তার জন্য তার গলায় জুতোর মালা পরানো এটা বাংলার সংস্কৃতি নয়। এটা মেকি হিন্দুত্বের মুখোশ খসে পড়ার ভয় থেকে বিজেপির কিছু লোক নিজেদেরকে বিজেপি বলে মার্কেটে চালাতে চায়। গদির লড়াই না, কোনো গদির লড়াই নয়, মেকি হিন্দুত্বের মুখোশ খসে পড়া। কারণ এরা চেয়েছিল যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন, তাকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে প্রভাবিত করা যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের মাঝখানে তিনি নেই, তিনি বাংলার যে সংস্কৃতি, বাংলার যে পরম্পরা তিনি সেটা মানেন না। তিনি একটা ধর্মকে ভালোবাসেন, কিন্তু বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে পরম্পরা, বাংলার যে সংস্কৃতি, যেখানে একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একদিকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা লেখা আছে, সেই সংস্কৃতিকেই তিনি বাংলায় শক্তিশালী করছেন। সেই ভয়টা বিজেপির ছিল বলেই তারা জগন্নাথ দেবের মন্দিরের ক্ষেত্রে তারা বয়কট করেছে। কিন্তু তাদের সর্বভারতীয় এক স্তরে একজন নেতা তিনি গেছেন, কারণ একটা নতুন অধ্যায়ের তিনি সাক্ষী হতে গেছেন। তো এই তার চলে যাওয়াটা বিজেপির সমস্ত মেকি হিন্দুত্বের মুখোশটা খুলে পড়েছে। ফলে সেই ভয়ে এবং আতঙ্কে এবং আজকে সারা বাংলায় শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ হচ্ছে, এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না বলে তার বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা।